সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদারীপুর ৩ আসনে বইছে ভোটের হাওয়া। সভা সমাবেশ, গণসংযোগ, উঠান বৈঠক সহ নানা অনুষ্ঠানে ভোটারদের মন জয়ে ব্যস্ত প্রার্থীরা দিচ্ছেন এলাকার উন্নয়ন ও সুখে দুঃখে পাশে থাকার নানা প্রতিশ্রুতি। ভোটাররা বলছেন জনগণের পাশে থেকে উন্নয়নে নিবেদিতভাবে যিনি কাজ করবেন তাকেই ভোট দেবেন তারা। প্রতিনিধি রকিবুজ্জামানের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। কালকিনি ও ডাসার উপজেলা এবং মাদারীপুর সদর উপজেলার 5টি ইউনিয়ন নিয়ে মাদারীপুর 3 সংসদীয় আসন। একসময়ের আওয়ামী লীগের ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি 24-এর 5 আগস্ট পরবর্তী সময়ে রাজনৈতিক পট পরিবর্তনে এখন এই আসন নিজেদের দখলে নিতে মরিয়া বিএনপি। অপরদিকে কোনো ছাড় দিতে নারাজ জামায়াতে ইসলামী সহ ইসলামী অন্যান্য দলগুলো। নির্বাচনকে সামনে রেখে সভা সমাবেশ, গণসংযোগ, উঠান বৈঠক সহ নানা সামাজিক অনুষ্ঠানে যোগ দিচ্ছে বিভিন্ন দলের প্রার্থীরা। এই আসনে বিএনপির প্রার্থী কেন্দ্রীয় সহ গণশিক্ষা বিষয়ক সম্পাদক আনিসুর রহমান তালুকদার খোকন, আর জামায়াতে ইসলামের কালকিনি পৌরসভার আমির রফিকুল ইসলাম মৃধা, আর ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা SM আজিজুল হক। আমার নির্বাচনী আসনের প্রতিটি জনগণকে তার মৌলিক যে অধিকার, সেই মৌলিক অধিকার যেন সে ভোগ করতে পারে সেটা নিশ্চিত করা। শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানের মানকে সবচেয়ে অগ্রাধিকার দেব এবং মানসম্মত চিকিৎসা ব্যবস্থা নিশ্চিত করার জন্য সরকারি বেসরকারিভাবে উদ্যোগ নেব। সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত, মাদক মুক্ত হিসেবে যেভাবে গড়ে তোলা দরকার এবং হিসেবে গড়ে তুলবে ইনশাআল্লাহ। সকাল সন্ধ্যা চায়ের কাপে চলছে ভোটের আলোচনা। ভোটাররা বলছে যোগ্যতা ও সততার ভিত্তিতে এমপি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন এবং গণতন্ত্র আরো শক্তিশালী হবে। এলাকায় যে নিজের জন্য কাজ করবে না, জনগণের জন্য কাজ করবে, সেই রকম এমপি আমরা চাই। এবার আমি নতুন ভোটার হয়েছি, তো এবার আমি আমার ভোটটা এমন একজনকে দিব যে আমাদের তরুণদেরকে নিয়ে কিছু ভাববে। সুখে দুঃখে যাকে পাশে পাওয়া যাবে, অসহায় দরিদ্র লোকের খোঁজ খবর নেবে, তাকেই মাদারীপুর 3 আসনে আমরা এমপি হিসাবে দেখতে চাই। মাদারীপুর 3 আসনে মোট ভোটার 3,82,706। এর মধ্যে পুরুষ 1,99,581 ও নারী 1,83,125। ইউসুফ হাসান নাইম, 21 টেলিভিশন।